আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমার সাথে সারাদিন থাকবেন। এখন আমি ড্রয়িং রুমে যাব, যে উষ্ণা গরম পানিতে আমি লেবু দিয়ে প্রতিদিন সকালে খাই, সেটাই খাবো। তো আপনারা আমার সাথেই থাকেন। লেবু পানিটা খেয়ে নিই। আমি প্রতিদিন সকালে উষ্ণা পানিতে 1 চাকা লেবু চিপে তারপরে আমি হালকা উষ্ণ গরম পানি আর লেবু খাই। সারাদিনটা আমার কাছে হালকা হালকা লাগে, শরীরটা ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন। প্রথম প্রথম খেতে হয়তো একটু ভালো লাগবে না, তারপর ঠিক হয়ে যাবে। আমারও প্রথম প্রথম খেতে ভালো লাগতো না, পরে ঠিক হয়ে গেছে। আমার হাজবেন্ড আজকে মনে হয় দোকানে যাবে না। মার্কেটে সব দোকান খুলেনি, কিছু কিছু দোকান খুলেছে আর কিছু কিছু দোকান খুলেনি। হয়তো যারা বাড়িতে গেছে তাদের দোকান মনে হয় এখনো খুলেনি। ঢাকার বাইরে যারা থাকে তারা এই কোরবানি ঈদে 8টা 10টা দিন বাড়িতে কাটাতে তো চাইবেই, আর কাটানো উচিত, ভালো লাগবে। আবার সবাই তো ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকেও না হয়তো। হয়তো সকালে আমার হাজবেন্ড বললো যে আজকে মার্কেটে এরকম দোকানপাট খুলেনি, হয়তো এই সপ্তাহটা একটু ঢিলা ঢালাই যাবে। আমি বললাম তাহলে খামাখাই রোদের মধ্যে তোমার আর মার্কেটে যাওয়ার দরকার নেই, বাসায় থাকো, তুমিও রেস্ট নাও। বলছে রেস্ট নিলেই হবে, মার্কেটে যেতে হবে না। আমি বললাম আর 2-1 দিনের জন্য আর কি হবে, এখনো তো ওরকম মার্কেট খুলেই নি। পানিটা খাওয়ার পরে তারপরে কি কি কাজ আছে, কি করতে হবে, সেটা বসে বসে চিন্তা করব, করে তারপরে শুরু করব। বাবারে কি যে গরম, আর ভালো লাগে না আমার, অনেক গরম। জানালাগুলো খুলে দিই। গাছের পাতাগুলা কেন জানি হলুদ হলুদ হয়ে যাচ্ছে। দেখি মন্টু ভাই কি বলে। মন্টু ভাই, অনেকগুলা পানো তাহলে? আচ্ছা, এখন কম্বল দিয়ে না শুকাতে। আপনি যখন গোসল করতে যাবেন অবশ্যই মনে করে নিয়ে যান, হ্যাঁ? রেখে দে ওটা। হ্যাঁ, না এখন বান্দর ফেলে টেলে দিবে। পাতলা পাতলা কম্বল এসিতে লাগে, এসি রুমে লাগে। ধুয়ে মনে করলাম দিই, সকাল সকাল শুকিয়ে যাবে, যে রোজ ছাদে অনেকগুলো নাকি বানানো। ওই যে সামনে গ্যান্ডারিয়া, ওইখানে সাধনায় তো আগে থাকতো ওরা। সাধনায় এখন ওষুধ টষুধ কম হয়, ওদের ওখানে খাওয়া দাওয়া কম। কারণ আমি একদিন ওইদিকে গেছিলাম, যাওয়ার পর আমি জিজ্ঞেস করছিলাম, শিখা আর একটু পানি দিয়ে যা। আমি জিজ্ঞেস করেছিলাম যে যে আগে তো শুধু আমরা গ্যান্ডারিয়া সাধনার ওইদিকেই বানর দেখতাম, তাহলে এখন আমাদের ওইদিকে যায়, এত উৎপাত করে, অনেক উৎপাত করে এদিকে এসে। আমাদের এই বারান্দা থেকে কাপড় টুপড় টান টুন দিয়ে নিয়ে ওন্না টোন্না কি অবস্থা একবার। তো জিজ্ঞেস করেছিলাম, ওদিকে গেছিলাম, জিজ্ঞেস ওদিকে আবার আমাদের যাওয়া পরে জিজ্ঞেস করেছিলাম, তখন বলছে আগের মতো আর ওই ঔষধালয়ের ওষুধ গুলা তো তৈরি হয় না, আগে তো ওরা পালতো, ওই ওষুধের ইয়েগুলা ওরা খেত। আবার সাধনার আগে অনেক একটা ইয়ে ছিল, পালতো, ওরা খাওয়াতো, এই কথা এখন ওটা অভাব হয় না। এই কারণে খাবার ওখানে ঠিক মতো ওরা পায় না দেখে ওরা এক 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 জায়গায় চলে যায়। তো এইদিকে যেহেতু এলাকার সামনে, দে এদিকে যেহেতু এলাকার সামনে, সে তো এদিকে চলে আসে।
অনেক আর আসলে একবারে এক ঝাঁক আসে, ছোট থেকে বড় থেকে সব আসে। এসে যে এখানে যা পাবে নিয়ে তো যাবেই, খাবে ছিঁড়বে, মানে কি অবস্থা, খুব ইয়ে করে। গাছে পানি দিচ্ছি, গাছে পানি দিলেও কোনো লাভ নাই, এখন পানি দিচ্ছি একটু পরেই আবার শুকিয়ে যাবে পানি। খাই দেখেন গাছে পানি দিয়ে, অথচ আমার কি মায়া লাগে, গাছের হলুদ হয়ে যায় পাতাগুলা, খুব মায়া লাগে। হলুদ, এই হলুদ পাতা আর মরে যাওয়া পাতা এগুলি দেখলে আমার খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে আমার। আমি মানে ওরকম গাছ পরিচর্যা করতে পারবো না দেখে আমি কিন্তু খুব লিমিট গাছ রাখি, কারণ রেখে কষ্ট দিয়ে লাভ নাই। তো তারপরেও দেখেন প্রতিদিন পানি দিই, প্রতিদিন যত্ন করি, মরা পাতা বলেন এটা বলেন আমি ফেলে দিই, তারপরেও যে হলুদ হলুদ হয়ে যায়, তখন কি খারাপ লাগে। এটা অপরাজিতা গাছ, ভালোই বড় হচ্ছে মাশাআল্লাহ। আর দেখেন কি রোদ, এত রোদ, মানে আমি বারান্দায় দাঁড়াতে পারতেছি না, এত রোদ। যারা রাস্তায় রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যারা রাস্তায় কাজ করে তাদের কত কষ্ট, অনেক রোদ। কালকে থেকে দোকান খুলেছে, তো ঠিকঠাক মতো সব দোকান খুলেনি, তো ব্যবসাটাও এখন ওরকম জমেনি। তো দোকানে আজকে ভাত পাঠায়নি, এই কারণে তপন দিক ওরা বাসায় আসছে ওর ভাইয়ের সাথে ভাত খেতে, তো ওরা এখন খাওয়া দাওয়া করতেছে। বিকেল শুয়েছিলাম, দুপুরে যে শুয়েছি সারা বিকালে ঘুমিয়েছি। তো এই যে দেখেন আমার বেসিনের এই জায়গার গাছটা ভালো লাগে না দেখতে, সব ডাইনিং প্যাসেজের পুরাটা লাইট অফ, খালি ওই ঘরের লাইটটা জ্বলা, সব বন্ধ। ডাইনিং প্যাসেজের আমি সবসময় মানে সন্ধ্যার দিকে এই লাইটটা দিয়ে রাখি বেসিনে, ভালো লাগে না। আমার তো গাছ ভালো লাগে দেখে আমি এইভাবে রাখি। রান্না করে আসলাম, এখন নেই, গরু মাংস গরম করতে দিচ্ছি, বড় পাতিল থেকে নিয়ে এই পাতিলে গরম করতে দিচ্ছি। অত বড় পাতিলে তো আমি গরম করতে পারবো না ঠিকঠাক মতো, আবার গরম না হলে খালা বলছে মাংস নষ্ট হয়ে যায়। খালা আমাকে উঠাই দিয়ে গেছে, খালু খাবে জানে যে খালা আমি উঠাই দিয়ে গেলাম অল্প করে ওই কারায়, আপনি গরম করে নিন, আপনি অত বড়টাতে পারবেন না। ঠিক আছে, এখন এই যে এটা গরম করছি, মুড়ি দিয়ে খাবে, আমার ছোট মেয়েও মুড়ি দিয়ে খাবে, আমি রুটি দিয়ে খাবো। আমি অবশ্য মুড়ি দিয়ে এখনো খাওয়া শিখিনি, তো ওদেরকে খেতে দিব। আমার হাজবেন্ড ওই খালাকে দুপুরবেলা বলছে খালা রাতে মুড়ি দিয়ে মাংস দিয়ে খাবো, ভাত কিন্তু আর খাবো না। তো সেজন্য খালা আমার জন্য 3টা রুটি বানিয়ে গেছে, যে আমার আসতে দেরি হবে, তাহলে আপনার রুটি খেয়ে নিন, ওদেরকে আগে খেতে দিই, আবার পরে কথা হবে। গরম, অনেক গরম। তো আমার মাংস গরম করা শেষ, ওদেরকে খাবার দেওয়া শেষ, এত গরম পুরো ঘেমে গেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফেজ।